গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর আমরাও খুব খুশি, খুব আনন্দিত, দেখতেই পাচ্ছ। আর এই ব্লগটা তোমাদের সাথে একটু লেট হয়ে গেল শেয়ার করতে, বিকজ আমি অনেক দিন আগেই তোমাদের বলেছিলাম তোমাদের সাথে আমি একটা ট্রাভেল ব্লগ শেয়ার করতে চলেছি। তো দেখতেই পারলে বাড়িতে গাড়ি চলে এসছে। তো ব্যাডিংপত্র যত গুছিয়েছি সব নিয়ে উঠে পড়লাম গাড়িতে। আর সন্দীপ আর আমি যাচ্ছি ট্রিপটাতে, কিন্তু মা বাবা আমাদেরকে স্টেশনে ছাড়তে এসছে। দেখতেই পাচ্ছ আমরা স্টেশনেও চলে এসেছি। আর স্টেশনে এসেই আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের যে কোচ সেখানে। আর এখানে বাবা আমাদেরকে হেল্প করছে ব্যাগপত্র এগিয়ে দিয়ে। বাবা বলতে আমার শ্বশুর মশাই, উনি আমাদের সাথে এসেছিলোই আমাদেরকে ট্রেনে তুলে দেবে বাই করার জন্য, যেহেতু অনেক দিন দেখা হবে না। তো দেখতেই পাচ্ছ মা বাবা সবাই এসেছিলো আমাদেরকে সি অফ করতে। আর ওখানে একটু টুকটাক খাওয়া দাওয়া করে ততক্ষণে আমাদের ট্রেন চলে এলো। আর এবার তো চলে যাওয়ার পালা। তো সবাইকে টাটা করে দেখতেই পাচ্ছ ট্রেনও ছেড়ে দিল। তো ট্রেন ছেড়ে দিয়েছে স্টেশন থেকে, এবার স্টেশন ছেড়ে দেওয়ার পালা। মনে তো খুবই আনন্দ, আবার একটু একটু মন খারাপও লাগছে যেহেতু মা বাবা আসেনি আমাদের সাথে। তো ট্রেন তো অনেকক্ষণই ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ আমরা খুব সুন্দরভাবে নিজেদের সিটে বসে আছি। যেহেতু শীতকাল ছিল তাই আমরা এসি কোচ ভাড়া করিনি, আমরা কিন্তু নর্মাল কোচই করেছিলাম। তো সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিন্তু ভোর হয়ে গেল। ভোরবেলায় দেখতে পাচ্ছ এখন অবধি সূর্য ওঠেনি, কুয়াশায় ঢাকা, এত সুন্দর মনোরম পরিবেশ, দারুণ লাগছিল। আর ঠান্ডাও লাগছিল বলে মাথায় মাফলার আর সোয়েটার সবই পরে নিয়েছি। তো ভীষণ ঠান্ডা লাগছে, যেহেতু সময়টা ছিল ফেব্রুয়ারি মাসে। এটা অনেক দিন আগের ব্লগ, কিন্তু তোমাদের সাথে এখন শেয়ার করছি। তারও কিছু কারণ আছে, কিছু পারিবারিক কারণে তোমাদের সাথে কিছুদিন আমি ব্লগ শেয়ার করতে পারিনি, বিশেষ করে এই ট্রাভেল ব্লগটা। তো যাই হোক, এখন পারছি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার না করে তো আমি থাকতে পারি না, তোমরা তো জানোই। ট্রেনের জানলা থেকে সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে চলে এলাম এনজেপি স্টেশন। তো তখন বাজে সকাল 6:30 এরকম সময় কিন্তু আমরা এনজেপি স্টেশনে পৌঁছে গেছিলাম। সকাল সকাল পৌঁছে গেছি, অনেকটা দূর যাবো, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ সব লোক ব্যাগপত্র নিয়ে ছুটছে, তো আমরাও ছুটটা শুরু করে দিলাম যেহেতু তাড়াতাড়ি পৌঁছাতে হবে। আর এনজেপি স্টেশনটা তো ভীষণই সুন্দর, তোমরা যারা যারা গেছো তারা তো জানোই, বেশিরভাগই সবাই গেছো, আমিও আগে একবার এসেছি, তো আমারও ভীষণ ভালো লাগে। আর এখানে এই রেল ইঞ্জিনটা না আমার খুব পছন্দের, খুব সুন্দর লাগে ফটো তোলার জন্য। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে একটু ফটোও তুলে নিলাম আর এখানে একটু পোজও দিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ এবার যাব একটু খাওয়া দাওয়া করে নেব, তারপরে আমরা আমাদের গাড়ি চলে এলেই কিন্তু চলে যাব আমাদের ডেস্টিনেশনের দিকে। হেঁটে এসেই দেখতে পাচ্ছ একটা খাবারের দোকানে ঢুকলাম, ওখানে প্রচুর পরপর অনেক খাবারের দোকান আছে, তো এই দোকানটাই আমরা সিলেক্ট করলাম যেহেতু এই দোকানে অনেক ভিড় ছিল। তো সেটা ভেবেই ভাবলাম যে ভালো হবে। তো সন্দীপ নিয়েছিল আলুর পরোটা আর আমি নিয়েছিলাম ছোলে বাটুরে। তো ফার্স্টেই সন্দীপেরটা দিয়ে দিয়েছিল, ওটা যেহেতু রেডি ছিল। তো সাথে আবার একটা আলুর সবজি দিয়েছিল। আজ পর্যন্ত আমি আলুর পরোটার সাথে আলুর সবজি কখনো খাইনি, আমি বেশিরভাগই রায়তা নয়তো চাটনি আচার এইসব দিয়েই খেয়েছি। তো এখানে সন্দীপকে জিজ্ঞাসা করলাম কেমন লেগেছে, ও বললো খুব একটা ভালো না। তো ভাগ্যিস আমি নিইনি, আমি নিয়েছিলাম ছোলে বাটুরে। দেখতেই পাচ্ছ একদম গরম গরম দুটো বাটুরা আর এক বাটি ছোলে দিয়ে একদম সুন্দর করে গুছিয়ে দিয়েছে, আর খেতেও খুব টেস্টি ছিল। তো আমি সন্দীপকে বলছিলাম আমারটা খুব ভালো, খেয়ে দেখ। তো বলছে তুই খা। সকাল সকাল ব্রেকফাস্টটাই বেচারার খারাপ হয়ে গেল, রাগ হয়ে গেছে, ওর খাবারটা ভালো হয়নি। তো দেখতে পাচ্ছ আমাদের গাড়িও চলে এসছে, আর এই যে আমাদের ড্রাইভার দাদাও ভীষণ ভালো ছিল। এনজেপি স্টেশন থেকে গাড়িটাও ছেড়ে দিল, আর দেখতেই পাচ্ছ পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম আমাদের ডেস্টিনেশনের দিকে। আর এত সুন্দর পাহাড়ি পরিবেশ, আঁকাবাঁকা রাস্তা, সুন্দর মনোরম পরিবেশ, এটা আমি বিগত 2 বছর আগে আর একবার দেখেছিলাম, কিন্তু এতদিন পরে আবার দেখতে পেয়ে ভীষণ ভীষণ হ্যাপি। আমার এক্সপ্রেশন দেখে তো আশা করি তোমরা বুঝতেই পারছো। 2021-এ আমরা লাস্ট একবার গেছিলাম পাহাড়ে, আবার এখন যাচ্ছি আর তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে যেতে যেতে এত সুন্দর সুন্দর ভিউ যে আমি ড্রাইভার দাদাকে বলে রাস্তার মাঝখানেই কিন্তু দাঁড়িয়ে পড়লাম। এই জায়গাটা এত সুন্দর, পাহাড়, নিচে তিস্তা নদী, যে আমি নিজেকে আটকে রাখতে পারলাম না। তো কিছুটা ক্যাপচার করার জন্যই নেমে পড়েছিলাম গাড়ি থেকে। আর এখানেই দেখতে পেলাম কমলা লেবু। তো পাহাড়ের দেশে এসে কমলা লেবু খাবো না, এটা কি হতে পারে বলো তো? তো এখান থেকে নিয়ে নিলাম প্রচুর কমলা লেবু, তো খেতে খেতে যাব। আজকে আমি কোথায় যাচ্ছি তোমরা কে কে দেখে বুঝতে পারছো একবার কমেন্টে লিখে জানিও তো, দেখি তো তোমরা কে কে বুঝতে পারছো যে আমি কোথায় যাচ্ছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর রাস্তা পার করে আমরা অনেকটা দূর চলে এসেছি। আর যেতে যেতেই মনে হলো একটু চায়ের দরকার, একটু ব্রেক নেওয়া দরকার। তো আবারও দাঁড়িয়ে পড়লাম। গাড়িতে বসেই আমি ড্রাইভার দাদাকে বলেছিলাম যে দাদা একটা খুব ভালো চায়ের দোকানে দাঁড় করাবে। তো উনিও খুব পছন্দের, ওনার একটা চেনা দোকান ওখানে দাঁড় করিয়েছিল, ভীষণই ভালো ছিল।
তো চলো, দেখতেই পাচ্ছ এখানে বোতলগুলো পর্যন্ত মাটির, এত সুন্দর, আমি দেখে মানে অবাক হয়ে গেছি, এরকম বোতল আমি আগে কখনো দেখিনি। তো ভীষণ ভালো লাগছিল। আমাদের কেমন লেগেছে জানিও, তোমরা কে কে পাহাড়ে ঘুরতে ভালোবাসো সেটাও জানিও। আমি তো ভীষণ ভীষণ ভালোবাসি, সত্যি কথা বলতে আমার তো ঘুরতেই ভীষণ ভালো লাগে। সে পাহাড় বলো আর সমুদ্র, সবই আমার কাছে সমান। ঘোরার জায়গা মানেই সুন্দর, প্রকৃতির সৌন্দর্য আমাকে ভীষণ টানে, ভীষণ প্রিয় আমার কাছে। তো আমার খুব ভালো লাগছিল। দেখতেই পাচ্ছ আমি যা যা দেখছি তোমাদেরকে তাই তাই দেখাচ্ছি, চেষ্টা করেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করার। আমার সাথে সাথে এই ব্লগের সাথে থেকো, তাহলে আশা করি অনেকটাই তোমরা আবারও ঘুরতে পারবে। হয়তো তোমরা অনেকেই ঘুরেছো, কিন্তু আবার নতুন করে একটা ঘোরা খুব সুন্দর লাগবে আশা করি তোমাদেরও। তো আমি তো ভীষণ হ্যাপি ছিলাম, যেহেতু এই ট্রিপটা ছিল খুবই স্পেশাল, কারণ আমাদের 4th অ্যানিভার্সারি খুব সামনেই গেছিলো, আর সেটার জন্যই সন্দীপ আমাকে এই জায়গাটায় ঘুরতে নিয়ে এসেছিলো। আমি যেহেতু ঘুরতে ভীষণ ভালোবাসি, তো আমাদের 4th অ্যানিভার্সারি গিফট হিসেবে সন্দীপ আমাকে কিন্তু ঘোরাতে নিয়ে এসছে পাহাড়ে। তো কোথায় যাচ্ছি, কোথায় যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। হয়তো এই ব্লগে আমি বলতে পারবো না, কিন্তু ব্লগের সাথে থেকেও পরপর দেখলে কিন্তু সবটাই দেখতে পারবে, জানতে পারবে। আর দেখতেই পাচ্ছ আমাদের চাও চলে এসছে, সন্দীপের লাল চা, আমার দুধ চা। চাটা খেয়ে আবার নিজেদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব। পাহাড়ের সুন্দর আঁকাবাঁকা রাস্তা দিয়ে তিস্তা নদীর পাড় ধরে এগিয়ে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে। তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব প্রত্যেকটা ব্লগ, পরপর পরপর প্লিজ দেখো। আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে এনকারেজ করবে। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, ওয়েলকাম টু সিকিম। আমরা সিকিমে এন্টার করে গেলাম, আর এখানে আমাদের ওয়েলকাম করেও নিয়েছে সিকিম গভর্নমেন্ট থেকে। ওখানে পুলিশরা দাঁড়িয়েছিলেন, তারা কিন্তু আমাদের গাড়ির পারমিট সব কিছু দেখে নিল। সিকিমে তো আমরা চলেই এলাম। ব্লগটা তোমাদের কেমন লাগলো জানি।